হুমায়ুন কবির সবসময় খবরের শিরোনামে থাকেন, কি পঞ্চায়েত, কি বিধানসভা, কি লোকসভা, সব জায়গাতেই হুমায়ুন কবির পরিষ্কার সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন। তিনি এবারও তাই বললেন। তার বক্তব্য অনুযায়ী, যা কথা অনুযায়ী উনি বলেছেন যে 10 তারিখে যে মিটিংটা ব্রিগেডে হয়েছিল, সেই মিটিংয়ে আমরা মিটিং স্থল হলে সামান্য দূরে, অর্থাৎ 100 মিটারের মধ্যে আমরা জেলা নেতৃত্ব বা বিধায়কেরা বসেছিলাম। দিদি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যদি আধা ঘন্টা কি 1 ঘন্টা আগেও আমাদের একটু জানাতেন যে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করলাম ইউসুফ পাঠানকে, তাহলে আমাদের উন্মাদনার শেষ থাকতো না, আমরা তখনই লাফিয়ে পড়তাম। কিন্তু সেটা হলো না। হঠাৎ করে অভিষেক ব্যানার্জির সঙ্গে বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠানের নাম ঘোষণা হলো এবং হাত নাড়তে নাড়তে উনি মঞ্চে উঠলেন। আমাদের মনে দুঃখ হলো। আমরা দল করি, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসটা করি। যদি আগে একটু জানতে পারতাম তাহলে ভালো হতো। অনেকেই বলতে পারেননি, সেটা হুমায়ুন কবির বলেছেন। আমি টিভির সামনে মুখ খুলেছি, আমার দুঃখের কথা, অভিযোগের কথা বলেছি। এটা আমার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বুঝেছে। তাই আমাকে ডেকে বলেছে যে তুই আবারও কাজ কর, ইউসুফ পাঠানকে জেতানোর দায়িত্ব তোদের। বহরমপুর লোকসভাকে 7টা বিধানসভার সবকটিতেই ইউসুফ পাঠানকে জেতাতে হবে, দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছি 10 নম্বর লোকসভায় ইউসুফ পাঠানকে জয়ী করাচ্ছি এবং আমি আপ্রাণ লড়াই করব এবং দিদিকে এই আসনটা উপহার দেব। হুমায়ুন কবির সোজাসাপটা কথা বলতে ভালোবাসে, কারণ কর্ড লাইনে চলে, সোজা লাইনে চলে, আঁকা বাঁকা লাইনে হুমায়ুন কবির চলে না। সেটা জেলাবার্তাকে একান্ত সাক্ষাৎকারে বুঝিয়ে দিলেন। হুমায়ুন কবির আবারও ফ্রন্ট ফুটে, এবারও ছক্কা মারবে কি এবার লোকসভাতে? ব্যাক ফুটে কোথায় ছিল হুমায়ুন কবির? নাই, টিভিতে কদিন ধরে দেখছি আপনার কথাবার্তা। অনেকেই বিরোধীরা বলছে যে আপনি নাকি দলছুট, এই ধরনের কথাবার্তা অনেক মিডিয়া থেকে বলছে। এটা আপনি কি বলবেন? যারা কে কি বললো, পাগলে কি বলে, ছাগলে কি না খায়, ওসব কথার আমি জবাব দিই না। আমি যেটা মনে করি যে এটা সঠিক সেটা বলি। পৃথিবীর কোনো মানুষকে সেটা ভয় পায় না, উপরওয়ালাকে ভয় পায়। আর আমি যেটা করি বলি একই সঙ্গে মিল থাকে কথা এবং কাজে। আমার মনে হয়েছিল যে প্রার্থী ডিক্লেয়ার করার 1 ঘন্টা আগেও যদি আমরা ডায়াসের 100 গজের মধ্যে ছিলাম, আমাদেরকে ডেকে যদি দিদি বলতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে এটা করা হয়েছে, এটা ভোট করতে হবে, আমরা তখনই সঙ্গে সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে নেমে পড়তাম। আমি যখন 7 দিন ধরে বলেছি, তারপরে 18 তারিখে ডেকে পাঠিয়েছে, 19 তারিখে আলোচনা হয়েছে, আজকে 21 তারিখে ময়দানে নেমে পড়েছি। এর মধ্যে কোনো খাদ নাই, কোনো একা বেকা লাইন নাই, কোনো কড লাইন নাই। সোজা লাইনে চলা লোক সোজা লাইনে চলে। দিদি আপনি কি বার্তা দিল? কি দিল সেটা আপনাকে কেন বলবো? দিদির সাথে কি কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, সেটা আগামী দিনে মুর্শিদাবাদের মানুষও জানতে পারবে, ও সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানতে পারবে সময় আসলে। তো সেটা তো প্রেসকে বলার কথা না, মিডিয়ায় বলার কথা না। ইউসুফ পাঠান আপনি কত আশাবাদী? ইউসুফ পাঠান জিতবে, ইউসুফ পাঠান জিতবে, অধীর চৌধুরী হারবে, এটাই তো কথা। গ্রেট লিড এগেইনস্টে কিন্তু ইউসুফ পাঠান। এটা ক্রিকেট খেলা না রে ভাই, এটা রাজনৈতিক মঞ্চ। এখানে 17,79,796 ভোটারের মধ্যে লড়াই হবে। সেই ভোটাররা কাকে বেছে নেবে, আমি বলছি ইউসুফ পাঠান জিতবে। ধন্যবাদ।